হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। অনেকদিন পর আবার এরকম একটা সেশন তোমাদের জন্য নিয়ে এসেছি। তার কারণ তোমরা অনেকেই জানতে চেয়েছিলে ডব্লিউবিপি বা কেপির প্রিপারেশন কিভাবে শুরু করবে। সামনেই কিন্তু তোমাদের ডব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে এবং তোমরা প্রত্যেকে যারা এলিজিবল তারা ফর্ম ফিল আপ করে দিয়েছো। এখন অপেক্ষায় আছো পরীক্ষাটা কবে হবে এবং তার জন্য প্রিপারেশন কিভাবে নেব। পরীক্ষার দিন তো আসবেই, কিন্তু তার আগে যেটা দরকার সেটা হচ্ছে প্রিপারেশনের। যারা একদম এবছর প্রথম পরীক্ষা দেবে এবং যারা এর আগে পরীক্ষা দিয়েছো আবারও এবছর পরীক্ষা দেবে, তারাই বা কিভাবে নিজেদের প্রস্তুতিটা শুরু করবে, কিভাবে প্রস্তুতি করলে এই বছরের পরীক্ষায় তোমরা প্রত্যেকে পাশ করতে পারবে। সেই স্ট্র্যাটেজিটা কি, সেই পদ্ধতিটা কি, যে পদ্ধতিতে হাজারো ছেলে মেয়ে পাশ করছে। হয়তো তুমি একটুর জন্য পিছিয়ে আছো তাদের থেকে, তো সেই খামতিটাও তোমাকে এবার পূর্ণ করতে হবে। যারা যারা এলিজিবল, যারা যারা ফর্ম ফিল আপ করেছো, যারা যারা পরীক্ষাটা দেবে, তাদের মধ্যে অনেকেই শুধুমাত্র ফর্মটা ফিল আপ করে দেয়, তারপরে এটা ভেবে নেয় যে পরীক্ষা যখন হবে, ডেট ডিক্লেয়ার করবে, তারপরে পড়াশোনা শুরু করব। এটা সম্পূর্ণ ভুল। তাই এই পথে একদম হেঁটো না। প্রিপারেশন কিন্তু ফর্ম ফিল আপ শুরু হওয়ার আগে থেকে করা উচিত। কারণ তোমার লক্ষ্য যখন আছে, তুমি যখন আগে থেকে বেছে নিয়েছো যে তুমি ডব্লিউবিপি বা কেপিতে জয়েন করতে চাও, তাহলে কিন্তু তখন থেকেই তোমার প্রিপারেশনটা শুরু করা উচিত। যারা ফর্ম ফিল আপ করার পর থেকে প্রিপারেশন করছো এবং যারা এটা ভাবছো যে আগে তো ডেট ডিক্লেয়ার হোক তারপরে প্রিপারেশন করব, তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু খানিকটা হলেও তফাৎ থেকে যাবে প্রিপারেশনের। তো এখনো হাতে যথেষ্ট সময় আছে। যারা একদম বেসিক থেকে শুরু করতে চাইছো, কি কি করবে, কিভাবে প্রিপারেশন নিলে তোমরা প্রত্যেকে ভালো মার্কস তুলতে পারবে এবং ডব্লিউবিপি বা কেপিতে নিজের স্বপ্নটা পূরণ করতে পারবে, সেই পদ্ধতি সম্পর্কে আমি আজকে তোমাদেরকে কয়েকটা কথা বলবো, যে জিনিসগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমরা নিজেরাই দেখতে পাবে তোমাদের ইমপ্রুভমেন্টটা। তো ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে, ফর্ম যখন ফিল আপ করেছো তখন একটা সিলেবাস থাকে প্রত্যেকটা পরীক্ষার। তো সেই প্রত্যেকটা পরীক্ষার সিলেবাসটা কিন্তু ভালো করে পড়া দরকার, যেটা বেশিরভাগ ছেলে মেয়েই করে না। আর সেটাই হচ্ছে প্রথম ভুল। তো তোমরা প্রথমে যেটা করবে সেটা হচ্ছে, যে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করছো সেই পরীক্ষার সিলেবাসটা ভালো করে দেখে নাও। তুমি ডব্লিউবিপি দাও বা কেপি দাও, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সিলেবাস সেম, সাবজেক্ট কিন্তু সেম। ম্যাথ, রিজনিং, জিকে, জিএস এবং ইংলিশ। ইংলিশটা এবার অ্যাড করা হয়েছে কনস্টেবলের ক্ষেত্রে। তো এই চারটে সাবজেক্টে কিন্তু তোমাকে ডব্লিউবিপি দাও বা তুমি কেপির পরীক্ষা দাও, তোমার কিন্তু এই দুটো সাবজেক্ট দরকার। মানে এই এত মানে 3-4টা সাবজেক্ট কিন্তু দরকার। তো এই তিন চারটে সাবজেক্টের মধ্যে সিলেবাস কি আছে প্রথমে আগে সেটাকে চেক করো। প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে সেই সিলেবাসটাকে কমপ্লিট করো, কারণ এটাই হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ পার্ট। ফার্স্ট কি বললাম, সিলেবাসটা ভালো করে দেখে নাও প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। সেকেন্ড, সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্ট কমপ্লিট করো। এবার তুমি যদি এখন তাড়াহুড়ো করো যে আমি তো একদম মাঝখান থেকে পড়তে পড়তে শুরু করে দেব এবং একদম হাই লেভেলে যাব, হবে না। তাড়াহুড়ো করো না, একদম জিরো লেভেল থেকে শুরু করো এবং প্রত্যেকটা ধাপে ধাপে তুমি উপরের লেভেলে ওঠো। যদি তুমি এরকম মনে করো যে আমি তাড়াহুড়ো করে পুরোটা কমপ্লিট করব, তাহলে কাজের কাজ কিচ্ছু হবে না। বরং একদম শুরু থেকে শুরু করো। আমি সেই জন্যই বারবার এই কথাটা বলছি যে যারা একদম প্রথম থেকে শুরু করতে চাইছো তাদের জন্য এই যে ভিডিওটা, সেটা কিন্তু খুব উপকারী হতে চলেছে। তোমরা নিজেরা সেটা অ্যাপ্লাই করে দেখে নিও। তো প্রত্যেকটা সাবজেক্ট যখন সিলেবাস ওয়াইজ তোমরা পড়ছো, প্রত্যেকটা চ্যাপ্টার যখন করছো, তখন তোমাদেরকে থার্ড যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টার যখন সিলেবাস ওয়াইজ পড়ছো সেই চ্যাপ্টারের একটা করে মক টেস্ট দাও, চ্যাপ্টার ওয়াইজ মক দাও। তাহলে কি বুঝতে পারবে, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার খামতিটা কোথায় থাকছে সেটা তুমি নিজেই ধরতে পারবে। এবং ওই খামতিটা যখনই তুমি ধরতে পারবে, তখন তুমি সেই জায়গাটা পূরণও করতে পারবে। এবং এটা যদি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ হয়, তাহলে তুমি ভাবো তোমার পুরো সিলেবাস একদম ভালো মতন কমপ্লিট হয়ে যাবে, তোমার চিন্তা করার দরকারই নেই। ফোর্থ কি করবে, তুমি একটা করে চ্যাপ্টার যখনই এরকম ভাবে মক টেস্ট দিলে, একটা করে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, তখন তুমি নিজের খামতি ধরতে পারলে, তুমি সেটাকে পূরণ করলে, এবার তুমি পরবর্তী চ্যাপ্টার পড়লে, আবার সেটারও পরীক্ষা দিলে। এবার পার্টে পার্টে যখন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিচ্ছ এবং পরবর্তী চ্যাপ্টারে এগোচ্ছ, তখন এবার একসাথে
4-5টা চ্যাপ্টারকে একত্রিত করে একটা মক দাও। এই যে আমি বলছি চ্যাপ্টার ওয়াইজ মক, এই যে বলছি 4-5টা চ্যাপ্টার ওয়াইজ মক, এই সমস্ত মক কিন্তু পাওয়া যায়, সেটা তোমরা প্রত্যেকে জানো। তো এরকম ভাবে যখনই তুমি মকটা দেবে তখনই দেখবে তোমার কাছে এটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এতক্ষণ তুমি একটা করে চ্যাপ্টার ওয়াইজ করছিলে, এবার 4-5টা জিনিস মানে 4-5টা চ্যাপ্টার যখন একত্রিত হয়ে তোমার সামনে আসছে, তুমি সেটা কত তাড়াতাড়ি সলভ করতে পারছো, তোমার অ্যাকিউরেসি কতটা হচ্ছে, এই সমস্তটা তোমার কাছে চলে আসবে। সেখানেও তোমার যেগুলো খামতি রয়েছে তুমি সেগুলো নিজেই ধরতে পারবে এবং সেটা পূরণ করতে পারবে। তো একবার পুরো জিনিসটা ভালো করে ভাবো, এরকম চ্যাপ্টার ওয়াইজ হতে হতে যখন পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তখন তুমি একদিক থেকে নিশ্চিন্ত যে তুমি সিলেবাসটা টোটাল ভালো করে কমপ্লিট করেছো। এবার তোমার কাজ কি হবে, এবার তোমার 5 নাম্বার কাজ হচ্ছে তুমি এবার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সেট দাও। প্রিভিয়াস ইয়ার যখনই তুমি সলভ করবে তখনই তোমার একটা আন্দাজ হয়ে যাবে যে কোয়েশ্চেনের প্যাটার্ন সম্পর্কে, কোয়েশ্চেনের প্যাটার্ন কি আসছে প্রত্যেকটা সাল, মানে যে যে সালে পরীক্ষা হয়েছে তুমি যখন সেই সালের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো সলভ করবে তখন তোমার একটা আন্দাজ চলে আসবে, তুমি বুঝতে পারবে যে প্যাটার্নটা কি ফলো করছে। তো সেই প্যাটার্নের উপরে যদি তোমার খামতি এখনো মনে হচ্ছে আছে তাহলে আবার তার উপরে কাজ শুরু করে দাও। তো যখন দেখবে যে 85 নম্বরের পরীক্ষায় তুমি ভালো নাম্বার পাচ্ছ তখন নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, আর এই কনফিডেন্সটা সব থেকে বেশি দরকার, যেটা একমাত্র তুমি যখন ভালো করে সিলেবাস কমপ্লিট করবে দিয়ে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেবে তখন তোমার মধ্যে এটা গ্রো করবে। তার আগে দেখবে অনেক নার্ভাস লাগবে, মনে হবে আমি কি সিলেবাস শেষ করতে পারবো যদি টাইমের আগে না হয়, কিন্তু এই ভয়টা পেও না, নিজের মতন করে পড়াশোনা শুরু করো, শুধু যে পদ্ধতিগুলো বললাম সেগুলো ফলো করো, একবার অ্যাপ্লাই করে দেখো উপকার হচ্ছে কিনা। এই পদ্ধতিটা যখনই তুমি ফলো করবে, যখনই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সেট হয়ে গেল, এবার যে কোনো প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করো, সেখানে আরো কিছু নতুন টাইপের অঙ্ক পাবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে যা এসেছে তার ছাড়াও নতুন কিছু রিজনিং পাবে, নতুন কিছু জিকে জিএস পাবে। তো সেই সমস্ত জিনিসগুলো তুমি ইউজ টু হয়ে যাবে যে পুরনো এই টাইপগুলো ছাড়াও এই নতুন টাইপগুলো পরীক্ষায় আসতে পারে, এগুলোও আমাকে শিখতে হবে, এগুলোও আমাকে জানতে হবে। তো তার উপরে তুমি তখন কাজ শুরু করবে, যখন সেটার উপরেও কাজ কমপ্লিট হয়ে যাবে তখন দেখবে তোমার টোটাল নাম্বার যাতে তুমি পরীক্ষা দিচ্ছ তাতে তুমি ভালো নাম্বার পাচ্ছ, তুমি অনায়াসে পাস করে যাবে। সেই কনফিডেন্সটা যখন চলে আসবে তখন তোমার নিজের মধ্যে পড়ার ইচ্ছাটা আরো বেশি বেড়ে যাবে, তুমি নিজে কনফিডেন্ট থাকবে যে আমি আরো এক্সট্রা এগুলো পড়ে রাখবো, আসুক বা না আসুক, যাতে আমার নিজের জ্ঞানটা বাড়ে। তুমি যদি পার্টিকুলার চাকরি পাওয়ার জন্য পড়ো তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিজের জ্ঞান বাড়ানোর জন্য পড়ো, পরীক্ষায় তার বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। যে যে সাবজেক্ট গুলো আছে, যে যে সিলেবাস আছে পুরোটা কমপ্লিট করো, তার মধ্যে থেকেই তুমি পরীক্ষায় কোশ্চেন কমন পেয়ে যাবে। এরকম ভাবে যারা একদম জিরো থেকে শুরু করতে চাও পার্টে পার্টে ঠিক এরকম ভাবে ফলো করো পদ্ধতি, নিজে দেখো তুমি কোন জায়গায় ছিলে আর তারপরে তুমি কোন জায়গায় নিজেকে দেখবে, আর তারপর ফাইনালি যেদিন পরীক্ষাটা হবে সেদিন পরীক্ষাটা দিয়ে এসে তুমি বুঝতে পারবে যে এই পদ্ধতিটা তোমাকে কতটা হেল্প করেছে। আশা করি আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে বোঝাতে পারলাম যারা একদম নতুন শুরু করছো তারা কিভাবে প্রিপারেশন নেবে। এরকম আরো নতুন নতুন সাবজেক্টের ছোট ছোট ভিডিও তোমাদেরকে দিতে থাকবো যাতে তোমাদের পরীক্ষায় হেল্প হয়। আজকের মতন সেশনটা এই পর্যন্তই আমি রাখবো, যেগুলো ইম্পর্টেন্ট ছিল আমি সেগুলো অলরেডি তোমাদেরকে বলে দিলাম। তো আজকের মতো সেশনটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা সেশনে যেখানে আবারও চাকরির পরীক্ষার ইম্পর্টেন্ট কিছু তথ্য তোমাদেরকে দেব। চলো টাটা।